করি আমরা জোরে হাততালি দেই। যিনি না থাকলে আজকে এতগুলো মানুষ একত্রিত হতে পারতাম না। যিনি না স্বপ্ন দেখলে আমরা এতগুলো মানুষ বাংলাদেশটাকে পৃথিবীর বুকে পরিবর্তন করার স্বপ্ন দেখতাম না। আমরা একটা স্যারকে বড় করে নিতে চাই। বড় করবেন আমাদের বিটেক কমিউনিকেশন পরিবারের আমাদের যারা সম্মানিত এমডি রয়েছেন, কোঅর্ডিনেটর রয়েছেন, তারা সবাই স্যারকে বড় করবেন। দেশের মুখ্যমন্ত্রী আমার মিস্টার জহিরুল ইসলাম, একটা হাততালি দেন দুজনের জন্য। আমরা বসে বসে প্লিজ বসে, ভিডিও হচ্ছে প্রফেশনাল। স্যারকে বরণ করে নিয়েছি আমরা বিবেক কমিউনিকেশন পরিবারের পক্ষ থেকে। জোরে হাততালি দিই আমরা, জোরে হাততালি দিই, জোরে। আমি স্যারের প্রেজেন্টেশন রয়েছে, বক্তব্য রয়েছে, কিন্তু আজকে এই বিশাল এই জায়গায় এসে আমি শুধু একটু একটা সুন্দর সেন্টেন্স স্যারের কাছে জানতে চাইবো, আর কিছু না। স্যার পরবর্তীতে আমার সাথে কথা বলবেন, স্যারের অনুভূতি একটু জানতে চাইবো। কেমন লাগছে স্যারের যে স্বপ্ন উনি দেখার জন্য 12 বছর কষ্ট করেছেন, প্লেন পেতেছেন, বন্ধুর পথ হেরেছেন। স্যার কেমন লাগছে আপনার? আজকে এই প্রোগ্রামে উপস্থিত সকল মেহমানবৃন্দ এবং বিটেক কমিউনিকেশনের সকল কাস্টমার, সকল এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর এবং সেন্ট্রাল কোঅর্ডিনেটর, সর্বোপরি সারা পৃথিবীতে বিটেকের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি সংগ্রামে যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু অনুভূতি ব্যক্ত করার কথা বলা হয়েছে, আমি পিছন থেকে স্টার্ট করব। আমি 2012 সালে স্বপ্ন দেখেছিলাম। 2012 সালের আগ পর্যন্ত আমি অন্য একটা প্রতিষ্ঠানে কাজ করতাম। সেখান থেকে অনেক ভালো একটা পজিশন ক্রিয়েট করার পর যে কোনো কারণে হোক ওই কোম্পানিটা বন্ধ হয়ে যায়, সেই সাথে আমার স্বপ্নটাও নষ্ট হয়ে যায়। সেদিন আমি মনে মনে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি যদি বেঁচে থাকি আর আল্লাহ যদি রহমত করেন, আমি এমন একটা সিস্টেম ডেভেলপ করবো যে সিস্টেমের মাধ্যমে আর কখনো কারো স্বপ্ন ভেঙে যাবে না। কিভাবে করবো আমি নিজেও জানি না, কিন্তু আল্লাহ কাছে চেয়েছি, আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দেখাও যে রাস্তার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে অর্থনৈতিকভাবে সচ্ছল করা যায়। তো আমাদের সারা পৃথিবীতে একটা মহামারী চলে গেল, করোনা, তাই না? এই করোনাটা যখন স্টার্ট হয় ওই সময়ে আমি ব্যক্তিগতভাবে খুব প্রবলেমের মধ্যে ছিলাম। আপনারা বিশ্বাস করবেন না, আমি টানা 7 দিন শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি, কারণ আমার কাছে বাজার করার মতো টাকা ছিল না। আমি ওদের কাছে টাকা পাইতাম, কিন্তু তারা দিচ্ছে না। ওই অবস্থায় আমার ছোট মেয়ে আমাকে প্রশ্ন করলো, বাবা আমরা কি গরিব হয়ে গেছি? আমি জিজ্ঞেস করলাম কেন? তখন সে বলতো, শুধু ডাক ভাত খাইতে আর ভালো লাগে না। আসলে এই কষ্টটাতে কি পরিমাণ কষ্ট, এটা যে ওখানে না এসেছে বুঝবি। সেদিন আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, আমি যে কোনো হোক এমন একটা সিস্টেম ডেভেলপ করবো আর কখনো কোনো বাবাকে যেন এই প্রশ্নের সম্মুখীন না হতে হয়। আসলে আমি এককভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে আল্লাহর রহমতে আপনাদের প্রচেষ্টায় 1,37,000 প্লাস কাস্টমার বিটেক কমিউনিকেশনের সাথে সম্পৃক্ত হয়েছে, এবং আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে অর্থনৈতিকভাবে সচ্ছল করতে পারব।